আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এসে তো বাইরে আমরা একটা দাড়ি কাটিং দিতে যাব। এই ধরনের দাড়ি কাটিং কিন্তু ফারুক ভাই, আপনি তো বিভিন্ন জায়গায় বলছেন, এই দাড়ি কাটিংটা কি বোঝান যায় যে কিভাবে কাটবো, বোঝান যায় না। এটা এমন একটা দাড়ি কাটিং যেটা কোনো নাম নাই, কোনো ঠিকানা নাই, এটা কিন্তু বোঝান যায় না। আমরা কিন্তু বেশিরভাগ সময় এমনই কাজ করি, কারণ ক্যাটালগ মতো কিন্তু খুব বেশি মানুষের চুল কাটে না অথবা শেভ করে না। যার যার পছন্দ মতো সে কিন্তু চুল কাটা অথবা শেভ করা এই জিনিসটা কিন্তু চায়। বুঝতে পারছেন না? বুঝেন না এখনো? তাহলে আমরা ওই হিসাব করে সবসময় কাজ করি, যেমন যে কোনো একটা সাইজ, যেমন ফারুক ভাই কদ্দুর বড় দাড়ি রাখবো, এটা কিন্তু আপনাকে আমার হালকা ছোট করো। এর মানে আপনি কেমনে বুঝবেন হালকা মানে কদ্দুর? এটারে আমাদের অভিজ্ঞতা বলে, এটারই কাজের অভিজ্ঞতা বলে। বুঝতে পারছেন না? পারেন নাই? এই জিনিসটা নিচে দাবাই দেন, তাহলে তার সমস্যা নেই। এটা খুলে নিন, এটা খুলে দিই, বুঝছে? ঠিক আছে। এবার বুঝছেন না? বুঝেন নাই? মানুষ কি করব কি চায় না এই জিনিসটা আমরা জানি না, জানি আগে থেকে জানি না, জানি না, আমাদের কাজ করতে হয়। তাহলে শুরু করা যাক। এবার ওনার কাছে জিজ্ঞেস করবে এবং ওনার থেকেই কথা শুনবো এবং ওনার কথা মতোই কাজ করবো। হ্যাঁ ফারুক ভাই বলেন, দাঁড়িয়ে এগুলো কি বেশি বড় রাখবেন না ছোট? একটু বড় রাখবেন, সাইডে একটু ছোট করবেন। মানে মানে হালকা একটু ছোট হইবা। এই যে বললাম না, এই যে হালকা কথার মধ্যেই দুনিয়ার ঝামেলা পাকায় থাকে আর কি, হালকার মধ্যেই ঝামেলা বেশি। কেমন কেমন আছে? এই যে আপনি ফ্রেমের পাশে রাখছেন, ওই সিনিয়র বড় ক্যামেরাম্যান, ফ্রেমের পাশে রাখা যাবে না যখন হ্যাঁ যে ক্যামেরা আগে ফিক্সড করা যাবে না, আগে আগে থেকে ফিক্সড করে রাখছেন, এই যেমন করে টোকা দিয়ে দিয়ে সরাসরি দিবেন এই জন্য। চলো এসে অ্যাঙ্গেল ঠিক আছে নাকি আরো ইয়ে করবো? চলো বেশি শুরু করা যাক। তাহলে হালকা পরিমাণে শুরু করবো, এটাও কেচি ছাড়া করবো। দেখেন মন দিয়ে দেখেন না একটু পরে, এটার আবার আকাম করলো কেন বুঝলাম না। অ্যাকশন শুরু দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে কথাগুলো রাখছেন, ওগুলো আবার কাটিয়ে দিয়ে না। তো কথাগুলো তুলছিলেন না যেগুলো বলছিলাম? দেখেন এই তোমরা তোমরা বসে আছো ভাই, বুঝলাম না, ওই যে অভ্যাস দিয়ে দাঁড়াও, তোমাদেরকে আলাদা ভাবে করতে নাকি? না এমনি উল্টা দেখলে জীবনে বুঝবে না, আমার চোখ থেকে তোমাদের দেখতে হইব ভাই উপরে। তোমরা চিপা চাপার মধ্যে যদি পড়ে থাকো, তাহলে চিপা চাপার মধ্যে পড়ে থাকতে হবে। দেখো কেমন করে সাইজ বানাই। উনি হালকা বলছে, তাহলে আমার হালকার মধ্যে কি করতে হবে কোন? হ্যাঁ সাইজ আনতে হবে এবং সুন্দর বানাইতে হবে। আর আমার কাছে কোনো 1 ঘন্টা সময় নেই, ওনার কাছে 1 ঘন্টা সময় নেই। এই সময়টার বিষয়েও খেয়াল রাখতে হবে, আমাদের মডিফাই লাগবে। ওনার দাড়ি কোনো চুক্কা না, ওনার দাড়ি এমনি গোল রাউন্ড শেপে আসবে আর কি। 1 নম্বর একটা হাতে নেন একজনে, সবকিছু হাতে হাতে রেখে দেন, জিরো মেশিন টেশিন হাতে লয়ে এলো না আগে থেকে। প্রথমে কোনটা কোনটা লাগবে ওটা বরাবর আমার জন্য চাইতে না হয় কোনটা কির পরে, এটা আপনি নিজে নিজে বুঝবেন, তাইলে বুঝবেন যে মেশিন কোনটার পরে কোনটা ব্যবহার করবো। উপর তুলে কোনটা আগে, আমরা আগে ছোটটা কেন করে নিলাম, সরি আগে বড়টা কেন কাটলাম, যেন বড়টার সাথে মিল করে যাইতে পারি। আমরা চুল কাটার সময় ঠিকই এভাবে করি, উপরের চুল আগে কাটি, পরের চুল পরে কাটি। দেখা যায় কি ঠিক মতো? দেখা যায় মানে শুধু দেখা যায় না, ফ্রেমে আসতে হবে। লাইট দেখা যায় না দেখা যাবে কি কইছে, সব ব্যবস্থা আছে। এবার ফ্রেমের মাঝখানে যেন থাকে, বুঝছেন? মানে ছবির এই যে ডিসপ্লের মাঝখানে যেন মানুষটা থাকে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আমি সাইড শুট করে নিলে আপনি একটু ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখছেন কেমন হয়েছে? এবারে পাশ উপর তোলেন ভাই। এটা করলো কি ভাই? এটা আমি ঠিক করে দিছিলাম। এটা তোমরা এমন এমন করে ঢুকাইছো মনে হয় ভিডিও ভিডিও, কেউ তো ঢুকাইছি ভাই। উপর দিলেন, তাহলে আমরা প্রথমে কি দিয়ে কাটলাম? 3 নম্বর অরিজিনালটা, পরে পরে মডিফাই, মানে আদা কম আর কি, ওটা হচ্ছে আদা কম কত গোছালেছি। আশা বলবেন না বুঝলে কোয়েন কথা কোয়েন। এবার 2601 লাগবে একটা উপরে।
ভাই ক্লিয়ার না আসলে কইেন, কথা বললেন। জিরো কোন প্রশ্ন এবার এক্সিস্ট করে নিন, ফ্রেমের মাঝখানে যেন মানুষটা থাকে, বুঝছেন না? বুঝছেনি ভাই? এটার এই কামটা কে করলো ভাই? আমার মাথায় তো ঢুকতেছে না, কত কষ্ট করে ঠিক করলাম আমি এটা পুরো চেয়ার খুলে খুলে। দেন এবার দেন। বুঝছেন ভাই? আসে আসে ফ্রেমের মাঝখানে রাখবেন সবসময়, কিন্তু সাইডে রাখা যাবে না। দেখেন আশা ভাই, দেখা যায় এটা কি কাটিং গন্ধ? দাড়ি আর্মি কাটিং। এটা অনেক কঠিন, বাংলা কাটিং না ভাই। এটা পারলে আপনি কোনো কাটিং আটকাইবেন না, শেষ। আপনারা যে বিভিন্ন জায়গায় খুর ধরে ছাড়তে পারেন, হ্যাঁ, এমন কতগুলো দাঁড়িয়ে, যেমন সাইড দিয়ে যে ডাবল কোনা একটু আগে যে দেখাইলাম, ডাবল কোনা যদি বাইর করতে পারেন, আপনি কি মনে করেন সিঙ্গেল কোনা পারবেন না? কোনো কাটিং মানে আলাদাভাবে ইয়া করা যায় না, কারণ মানুষ তার ওইভাবে কাটে না। তারপরে দেখবেন মানুষ একটু পরিবর্তন করে, তাহলে কেমনে বুঝবেন যে কারে কেমনে কাটা লাগে? ব্যাপারটা বুঝতে পারছি না, এখনো পারিনি। যদি আপনি ডিসপ্লে দিয়ে দেখবেন, এই যে আমি ওই সময় এমন করে সময় পড়ে গেছিল, ক্লিপ লুজ আছিল ভাই, গোবালা ভাই, গাত বেশি হয় নাই। এই যে এটা ভাই, এই কামটা করলো কেন ভাই? বুঝলাম না কিছু। ঠিক করবো কেমন এটা তো জানি না। ধরে থাকো, হ্যাঁ। আচ্ছা ডাক্তার বানাস হালকা করে দিয়ে একটু পরে জিরোটা। ওই এগুলো হিন্দি সিরিয়ালের মধ্যে দেখছিলাম কাটে। এই যে নাগিন নাগিন আছে না, নাগিনের মধ্যে এমন করে কাটা, অনেক সুন্দর লাগে, সিলিগুলো অনেক সুন্দর না? হুম, ধরতে পারো ধরতে পারো, সমস্যা নেই। বেশি চাপ না দিলে সমস্যা। ফুমের টুকরা। এই টুকরাটার সময় একটা ইয়া নিয়ে নিও শর্ট, এই যে ফোটা দুনোটা করার সময় তোমাদেরই দরকার বেশিটা, বুঝছো? তো ইয়া কি জানি কথা সকলে বুঝলেন কিছু? দাড়ি আর্মি কাটিং। ভিডিও দেখে নেবেন, ভিডিও দিয়েছে না, ভুলে গেলে এটা দেখবেন। এগুলা কঠিন কেন কোন তো? অন্য দাঁড়িয়ে কিন্তু এমন করে খেলে একটা স্কেচ দিয়ে আমরা কাটিয়ে নিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট করার নিয়মে সেট করে, এমন আছে না, আদা মারছিলাম তারপরে এক দিয়া বুঝে নেই যদি আজকে বুঝছেন না? বুঝলেন একটু গার আর শেপ টেপ করলে এই গারটার একটু সাইজ মেসে দিলে, সাইজ ছোট একটু কাটে দিলে মানুষ দেখতে সুন্দর লাগে। এগুলো তো যদি আমরা আবার বেশি সময় খেয়াল, যেমন রাজুর আর সদীপের এগুলো করতে মানা করি কেন কোন তো? সময় বেশি লাগে। এখানে একজন চুল মানুষের চুল কাটছে, এমন একটা সময় খরচ হয়ে যাবে। হাত আবার জিরায় একটু, করবে হাত ছাড়া দেয়, কাজের থেকে হাত ছাড়া দেয়,
হাত ছেড়ে দিয়ে দিয়ে কাজ করে, তাহলে তার এমন হইব না, বুঝবো? তাহলে ক টাকা কামাইতে পারবো দিনে? নাকের পশমটার একটা ভিডিও করো, নাকের পশম কেমনে কাটে। অ্যাকশন। এই যে মুচের অংশ শুদ্ধ এটা 1 মিনিটের মধ্যে করবো। অ্যাকশন। ভিডিওতে যাই, যাও। অ্যাকশন। অ্যাকশন। এক মিনিট। লাস্ট একটা ইয়া নিয়ে নাও, মানে এটা স্কেচ করছি কেমন। 2 সেকেন্ড অত 4-5 সেকেন্ড। কুইক। অ্যাকশন। হয়েছে? আপনার ফ্রেম ঠিক আছে? এই রে সুদীপ তো 120 টাকা কামাই লিছে। এটা স্ক্রু একটা নাই কে ভাই? স্ক্রু নাই তো একটা। দেখো স্ক্রু কই আছে? না স্ক্রু পাল্টাছিলাম তো, দেখো স্ক্রু কই পড়ছে। আগে থেকে মনে নাই, আমি তো এই মাত্র দেখলাম। পুরো ট্যাগ দিতে হবে একটা। হয়েছে? এই রে কাম হয়েছে নি? ক্যামেরাম্যান ফেল। ভাই লুজ দেখে সাসো শুনেছেন বুঝছি, সস্তাওয়ালা ক্যামেরাম্যান। ধরো ধরো অফ করুন, ফ্রেম আসে। এটা লাগা না দেন না মানে আরে ভাই কোন বিপদে পড়লাম রে। বন্ধ করছিলেন রেকর্ড? হ্যাঁ দেন চালু করেন ভাই। এবার আমাদের ময়শ্চারাইজার লাগাইতে হবে। এটা ময়শ্চারাইজার কয় ইংরেজিতে, বাংলাতে কি কয় জানি না। ময়শ্চারাইজার মানে নরম কিছু আর কি, যেন ব্যথা না পায় আর কি, মানুষ যেন ব্যথা না পায়। শেভ করার সময় পানি অথবা সাবান হোক, যেটাই হোক আর কি, ফোম জেল যেটা মন চাই ব্যবহার করতে পারেন। ভাই ফ্রেম কিন্তু সঠিক ফ্রেমে রাখতেন যেন বুঝতে পারেন। আপনি কিন্তু দর্শকের যেমন সুবিধা এই জিনিসগুলো বুঝতে হবে, কিন্তু মুখস্থ করলে কিন্তু কাম হবে না। বুঝতে পারছি? জলদি করো ভাই, জলদি করো। আস্তে আস্তে হাইটো না, আস্তে আস্তে হাইটো না, গতি বাড়াও। শেপ করার ফ্রেম কি কাছে লাগবে না চলবে? ক্যামেরা ক্যামেরা আরো পিছনে নিয়ে যেতে হবে। চেয়ার ঘুরবো না, চেয়ার ঘুরবো না। ওকে ওকে। তাহলে এবার আমরা শেপ করব। দেখা যায় তো মাঝখানে আছে না, মাঝখানে। এই যে প্রথমে এই অংশ মুছে নেব সব সময়, তারপর সাজবো মুছার পরে, আগে না। তাহলে ক্রিমিনালে ঝামেলা করবো। ঠিক আছে কিনা দেখেন ফ্রেম। দেখছেন কান টান টেনে দিয়েছি একটু একটু। তাড়াহুড়া করলে কিন্তু এটা জীবনেও সম্ভব না, যেমন মন্ডল ভাই দিয়ে সম্ভব না। মন্ডল ভাই যেরকম পাগলের মতো করে কাম করার সময় এটা অসুবিধা। এই রাজু আর ইয়া কাজ শিখতে পারছে কেন কোন তো? শুধু দেরি করতে পারছে দীক্ষা, কিন্তু এখন ওই যে যেটা দেরি করছে না, এটা ওদের পরিবর্তন করতে হবে। বুঝছেন নাকি বুঝেন না ভাই? অতিরিক্ত দেরি হলেও অসুবিধা আছে। ওরা একবার অতিরিক্ত দেরি। দেখছো সজীবের শেপ, একটা শেপ করতে কতক্ষণ লাগলো, আমরা কতক্ষণ কাজ করলাম, কথা কইলাম, কত কিছু কইলাম। একটা মোটা ছাড়া শেপ করতে ওর পুরো দিন খেয়ে লেছি। দেখা যায় সজীব ভাই, কথা কয়েন। দেখা যায় দেখা যায় স্পষ্ট দেখা যায় টিপুক, অ্যাঙ্গেল যেন সঠিক থাকে, যেন আপনারা বুঝতে পারেন। বুঝলেন? এবার এই দাড়ি যখন উল্টা, তখন আমরা কি করতে পারবো না, কন্ত উল্টা মারতে পারবো না। উল্টা মারলে কি হবো?
রক্ত বাইরে দেবো, হ্যাঁ। কম কম করে কাটতে হবে, বেশি লোভ করার দরকার নেই, কারণ বেশি করতে চাইলে লাস্টে হবেই না আর। এগুলো আমরা সেবার মেনে নেবো, যদি আমরা সরাসরি এগুলো উল্টো অথবা ফিনিশিং বেশি করতে চাই তাহলে কি হবে কোনটা ফাইটে দেবো, হ্যাঁ রক্ত বাইরে যাবো। রক্ত যদি বাইরে যায় তাহলে আপনি যতই সুন্দর কাজ করেন ও আপনার কি করবে কোনটা, যে মূল্য থাকবে না। হ্যাঁ কোনো কাজেরই মূল্য থাকবে না, এটা বুঝতে হবে। ওই পাশ থেকে আমি পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে কি কোনটা, ভিডিও করার জন্য। এবার এগুলা ছাড়তে পারেন মোটামুটি ভালো স্কেচ করতে পারলে অনেক সময় চাচাও লাগে না, বেশি চাচা লাগে না। আমি বেশি চাচ্ছি, শেষ মাথার গুলা চাচ্ছি না, তাহলে আমার কাম শর্টকাট হইব। সুদীপ ভাই খেয়াল রাখেন, আজকে প্রোফাইল পিকচার চেঞ্জ করব, আমার সুন্দর ছবি তুলছি কালকে, একটু হা করেন। কিন্তু কিন্তু বাস্তবে দেখলে তো আমার কেউ চিনবো না, ওইখান থেকে দেখতে আইবো, পরে করবো মামুন ভাই কেডা। এরকম পিকচার দেওয়ার দরকার নেই, বাস্তবে এলে করবো যে হ্যাঁ কি বলছেন সুদীপ ভাই? এবার দেখছেন মোসের বাম্পারটা কেমন সুন্দর মতো আসছে। তো বন্ধুরা আমাদের প্রায় শেষ পর্যায়ে, এবার আমরা মুসগুলো হালকা পাতলা করে ছোট করবো। দেখেন মুস কিভাবে ছোট করি, এক মারবো মুসে লিভার সামনে। সাইজ গুলো আমি এই কারণে বেশি বলি না, কারণ সাইজ যে কোনো সময় পরিবর্তন হইতে পারে। শুধু কারার ধরনটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু কি হবে কোনটা কাটতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পজিশন জানা দরকার। আগে আপনি শেষ করেন, যেটা করতে সেটা শেষ করেন। আজকে অনেক বেশি ভিডিও হয়েছে, ঠিক না ভাই? এই যে এখানে কিন্তু একটু বেশি বেশি আছিল, খেয়াল করছিলেন না? করেন না আগে শেষ মাথা জয়েন্টের মধ্যে। ভাই আমি আমি মানে হলপ করে কইতে পারি, আপনারা যদি এই ধরনের একটা দাড়ি কাটতে দেখাইতে পারেন না, মানে এরকম কাটিং আর কি, অন্য কোনো কাটিং এ আটকাইবেন না। এটা মিডিয়াম ফিটের মতো মনে করেন। আর আপনি কোনো সেলুন দিয়ে এটা কাটে আনতে পারবেন না কইয়া, তার মানে এটা মডিফাই করা হলো, মানে নিজের পছন্দ মতো। কি কোন ভাই? এই সেটটা অন্য কোনো সেলুনে করতে পারবো না। আমি দেইনি নেই পর্যন্ত, আমার একটু বয়স আমি দেইনি এরকম কাটিং করে শিখতে সিরিয়াসলি। শুধু উপরেরটা চাচা আর কি, আর নিচেরটা একসাথে। আমিও তো এমনি দিই, আমি তো ছোট করে আমি করে আগে করে কাটি দিই। খেয়াল করেন নাই না? খেয়াল করেন নাই? না 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 না, শেষ করিলে কথা, শেষ কথা কইলে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে কাটলাম। অনেক ভাই আমার মেসেজ দেয়, মেসেজ দিয়ে কয় মামুন ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে ভাই মুরব্বীদের দাড়ি কাটা ছাড়া আপলোড করেন। এটা অবশ্য মুরব্বীদের না, কিন্তু উনিও কাছাকাছি গেছে মুরব্বীদের। কিন্তু এটা কিন্তু আধুনিক একটা চুলে দাড়ি কাটিং। আপনারা অবশ্যই দেখবেন, কেমন হয়েছে বলবেন। থাম্বনেলে ছবি তুলতে হবে, উপরে তুলেন। এই নিচের অংশ সেবার মারবেন, যদি দাঁড়িয়ে ধরেন উল্টা থাকে কোনো সময় উল্টা দিকে সাজবেন না, উল্টা দিকে সাজতে কি হইব, রক্ত বাইরে যাবো গা। কি 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 না, ওর ওর আর মনোযোগী হওয়ার দরকার ভাই। রিফাত কয়েকদিন ফালতু ফালতু করে, এবার ওর পালা আর কি। আর সজীবের আর ইয়ার পালা, নাম জানি কি, না তুষার, না তুষার তো ভাই বাদ। তুষার পারবো না, কারণ তুষারের ভিতরে ওই জোশ যদি থাকতো, কেয়ামত হয়ে গেল ওইখানেও থাকতো না। থাকতো কি কন, যদি কেউ মরেও যেত তাও ওইখানে বয়ে থাকতো না। তুষার দেখেন আমার কোনো ভিডিও দেখে না, টিকটক টিকটকে ভিডিও আপলোড করলে হওয়া তাহলে সেবার জন্যই মেরা দেন। সেবার থাকা বলো ওইদিকে মারিয়ে দিবেন দেওয়ার সময়, আপনি মারিয়ে দিলেন না? না আমরা দেখি নাই সেবার পারেন না? না সেবার এমনি হাতে, আপনার হাতে হাতে নিয়ে বোঝাবো না, মানুষের মুখের মধ্যে বোঝাতে হবে। আমি আমি করলে আপনি দেখলে বুঝবেন না। এর আগে কেজনের মারা মারতে ফাড়ায় দিয়েছে জানলা। এই সেবারে ঝামেলা 19-20 এর ভিতরে রাজু পারে তো, রাজু অনেক সুন্দর পারে।
আমরা ফাটাতে মানে জ্বলছে না পরে কাটতে গেছে কইলাম না সেইবারের মতন চলে ভাই একবার আমি খেয়াল করি না বাসা যা যে পরে কাটতে নিস কাটে না ফাইটে যাবো আর কি জল জ্বলবে জ্বলবে পানি টানি লাগলে মনে করো আগুন আগুন আছে তো বন্ধুরা অবশ্যই বলবেন কেমন হয়েছে আপনারা দেখেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি নতুন একটা কাটিং দিয়ে দেখার জন্য এখান থেকে মিল করে উপর দিকে যাইবো এই পাশ থেকে মিল করে উপর দিকে যাইবো হ্যাঁ একটু একটু তুলে না এই যে এখান থেকে মাথা ধরছে এই যে গলা একবারে ফ্রেশ করে আর্মি কাটিং গলার মধ্যে আর্মি কাটিং আর এই যে একটা দাড়ি বড় থেকে গেছে দেখছেন কত ঝামেলা আমি কিন্তু কেচি দিয়া একটাও কিন্তু কাটিনি কাটছি একটা চুলও কিন্তু কেচি দিয়ে কাটিনি বন্ধ করেন